মা, আপনি আপনি এখানে কি করে এলেন মা? তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি বাবা। কাল রাতে তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে তখন সর্দার তোমাকে দেখেছিল। ও মতো মতো বাড়ি ফিরে চলো বাবা, বাড়ি ফিরে চলো তুমি। আমি স্থির করেছি মা, আমি আর ফিরবো না। এখান থেকেই অনেক দূর চলে যাব, বরাবরের মতো। কিসের জন্য ঘরে ফিরবো? করুণাই তো নেই, কিসের ঘর? জানেন মা, এক ভৈরবী মায়ের সঙ্গে দেখা হয়েছিল। তার সাহায্যে আমি করুণাকে দেখতে পেয়েছি। আমার আর কিছু চাওয়ার নেই। যে কটা দিন বাঁচতে হবে আমি অনেক দূরে অচেনা জায়গায় থেকে যাব, যেখানে নাম না জানা মানুষজন আছে তাদের মাঝখানে কাটিয়ে দেব। শুধু শুধু করুণার স্মৃতিটুকু থেকে যাবে, আর আমার অতীত সব চাপা থাকবে। এসব তুমি কি করছো মতো? আমি অনেক ভেবেচিন্তেই বলছি মা, আপনি ফিরে যান। আর বিথাড়ি থেকে আমার বাবা মশাই এলে তাকেও আমার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আমার মেয়েটা আর কিছু পাক আর না পাক, তোমার ভালোবাসাটুকু পেয়েছে, আর এইটা জেনে আমার বড় শান্তি হচ্ছে মতুর। কিন্তু মতুর জীবন কানা এত সহজ নয়। তাওর প্রতি পদে পদে পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষা বাকি দেওয়া যায়নি। ওই বাউল কি কইল তুমি শুনলে না? বিধি যতই কঠিন হোক না কেন, টাউরের রাজ্যিতে সকাল হবে, আলো ফুটবে, সব আধার কেটে যাবে, সব আধার। তাও যে ফিরে আসে সকাল গভীর রাতের পরে, আলো এসে খেলা করে অন্ধকারের ঘরে। তাহলে তোমায় বলি শোনো, কাল রাতে আমিও করুণাকে স্বপ্নে দেখেছি। সে আমায় কয়েছে আমি থাকা সত্ত্বেও তোমার এমন দশা হলো কি করে। তোমার এই দশা দেখে করুণাও যে সেখানে দুঃখে আছে মতুর। তোমার বেটা আছে, তোমার আর করুণার বেটা। দয়া করে সেই ছেলের কথা বলবেন না। ভৈরবী মা বলেছেন করুণা নাকি ওর জীবন দান করে ওই বেটার জীবন বাঁচিয়েছে। এরপরে ওই ছেলের মুখ আমায় দেখতে বলছেন মা। কিন্তু তাহলে তো তোমার বেটাকে তোমার বুকে তুলে নেওয়া উচিত মতুর। সে তো করুণার আদরের দন। মতুর, তোমরা পুরুষ মানুষেরা কোনোদিনও মায়ের কষ্ট কেন বুঝবে না? আমিও তো কতবার চেয়েছি আমার জীবন দিয়ে করুণার জীবন রক্ষা করতে। আমি তো পারলাম না, কিন্তু করুণা পেরেছে। কিন্তু তাতে ওই দুধের শিশুর দোষ কোথায় মতুর? কোথায় দোষ ওর?
কত লোক মাটা কুটে মরে শুধু একখানা সন্তানের জন্য, আর তুমি তা পেয়েও পায়ে ঠেলছ। এ দম্মে সইবে নে মতুর, দম্মে সইবে নে। ওই বাচ্চার দায়ভার তোমাকেই নিতে হবে মতু। তোমরা তাকে পৃথিবীতে নিয়ে এসো, তাই এখন তো তুমি আর তার দায় এড়াতে পারবে না। ওর দায়ভার তোমার। মতু, চলো বাবা, আমি তোমাকে ওই ভৈরবী মায়ের কাছে নিয়ে যাব। আমিও তার দর্শন পেয়েছি। তোমার বিষয়ে সে কি করেছে তুমি তার নিজে কানেই শুনবে। চলো চলো আমার সাথে। সর্দার, পালকি নিয়ে এদিকে এসো, আমাকে আবার ওই জায়গায় যেতে হবে। কি ভৈরবী মা কোথায় চলে গেলেন? আসুন তো শুননি দেখছি, ত্রিশূলটাও তো নেই। রানীমা, মাঝিদের মুখে শুনলুম ভৈরবী মা নাকি সেই ভোরবেলা খেয়া পার করে চলে গেছেন। চলে গেছেন? আমার সমস্যার সমাধান না করেই চলে গেলেন? ওকে যদি নিজের সন্তান বলে ভাবিস তাহলে ওকে ধরে রাখার ব্যবস্থা কর, ছাড়িস না ওকে। তোর জামাইকে আবার বিবাহ দে, তবে ওর বিবাগী মন থিতু হবে। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, এটাই ভবিতব্য। আমি ভেবেছিলাম আপনি মতুকে এই কথাগুলো কয়ে যাবেন, কিন্তু তা তো আর হলো না। ওর চোখে মুখে এমন কষ্ট কেন মা? ও কি কষ্টে আছে? তোর অবস্থা দেখে তোর স্ত্রী কষ্ট পাচ্ছে মধুর। সর্দার, রানীমা, তোমার চোটকর্তাকে নিয়ে এসো, তাকে কয়েও শেষবাবুকে পাওয়া গেছে। জোর করেই হোক আর বুঝিয়েই হোক, যেভাবেই হোক মতুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। আর দেরি করো না, যাও। জি আজ্ঞা রানীমা। মা, আমি ভেবে দেখলাম সামনেই করুণার শ্রাদ্ধ মিটুক, তারপর না হয় যা সিদ্ধান্ত নেবার নেব। চলুন মা, ফিরে যাই,
নইলে যে করুণা সুখী হবে না। করুণার আত্মার শান্তি না পাওয়া পর্যন্ত আমার যে ছুটি নেই। সংসারের বন্ধন কাটানোর জো নেই। যাক, চিরাদ্দটুকু তাহলে ভালোভাবে হবে মেয়েটার। এরকমই শক্তি দাওটাও যেন তারপরেও আমি মতুরকে ধরে রাখতে পারি। সে যেন বিভাগী হয়ে চলে না যায়। কিবা করোটাও, কিবা করো। আমার মনে হয় আমাদের আর অপেক্ষা করা উচিত, আমাদের এক্ষুনি বেরোনো উচিত। মা কোথায় গেছেন সেটা বাবা মশাই, বাবা মশাই, নেতা কইল যে মতুর বাবু ঘরে নেই। তবে তো আর কোনো সন্দেহ নেই ঠাকুরপো, নিশ্চয়ই ভুতুরের কোনো বিপদ আপদ হয়েছে, আর বউ সেই কারণেই বেরিয়েছে বোধহয়। একখানা কথা আমি কইছি চন্দর, কিছু মনে করো না। জানি আমার স্পষ্ট কথাগুলো তোমাদের কারোরই পছন্দ হয় না, তবু তো না কয়ে থাকতে পারছি না বাবা। আচ্ছা চন্দর, মেয়ে মানুষের কি সব কাজে এইভাবে বাইরে বেরিয়ে যাওয়া উচিত? না না, বৌমা যদি কিছু দেখে থাকতো বা জেনে থাকতো, তার তো উচিত ছিল বাড়িতে এসে বেটা ছেলেদের সেটা কওয়া। সেটা না করেছে, আশ্চর্য কাণ্ডি বটে তোমার বউয়ের। সর্দার কোথায়? মাধব, মাধব একটিবার সর্দারকে ডাকো তো। মাধব। জ্যাঠামশাই, জ্যাঠামশাই সর্দার গেছিল বড়মাকে নিয়ে কাল রাতে। কোথায় গেছিল? মথুরবাবুকে এক ভৈরবীর থানে খুঁজে পাওয়া গেছিল, কিন্তু মথুরবাবু বাড়ি ফিরতে চাইছেন না। তিনি বিভাগী হয়ে যাবেন বলছেন। সে কি সর্দার, এইসব কি শুনছি বলো তো? ছোট কর্তা, আপনি একবার শিগগির আমার সঙ্গে চলুন। সে জামাইবাবু কেমন যেন পাগলের মতো করতেছেন। রানীমা সেই জন্য আপনাকে নিয়ে যেতে কইলেন। আমি গাড়িতে ঘোড়া জুটতে বলছি, আপনারা আসুন। জানি নে বাবু, পরের বেটাকে কেন এইভাবে ধরে রাখা? তার মাথার ব্যামো হয়েছে, তাকে এখানে না রেখে তার বাপের কাছে তো পাঠিয়ে দেওয়া যায়। কিছু মনে করে না, যার জন্য তার এই বাড়িতে ঠাঁই হয়েছিল সেই যখন আর নেই। ছোট টাকমা, সেই স্থিতি নেই তো কি হয়েছে? তার বেটা তো রয়েছে, সে কি আমাদের কেউ নয়? একটা সমস্যা হয়েছে বলে তাদের এই বাড়ি থেকে চলে যেতে কইছি? ছোট কুকি, দেখুন ছোট খুড়িমা, আমার মনে হয় এই নিয়ে ভাবার মতো সময় এখন আমাদের হাতে নেই। আগে আমরা মথুরকে ফিরিয়ে আনি, তারপর না হয় ঠান্ডা মাথায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। মাধব, আমার সঙ্গে চলো। এসো মথুর, এসো। বাবা মথুর, দেউড়ি দিয়ে বেরোতে গিয়ে দেখলাম পালকি ঢুকছে, তাই আমি এই তো। বাবা মথুর, চেহারা একই হাল করেছো তুমি? হ্যাঁ, কি হাল করেছো? আর এসব আমি কি শুনছি? তুমি নাকি সংসার ধর্ম ত্যাগ করে বিভাগী হবে? এসব কি ধরনের কথা বাবা? হ্যাঁ রানী, তোমাকেও বলি, তুমি যাবার আগে অন্তত একবার আমাকে জানাতে পারতে। আমি তো জানি তুমি সারা ঠাকুর ঘরে থাকবে ঠাকুরের নাম জপ করার জন্য। আমি
বড় চিন্তায় পড়েছিলাম। আশ্চর্য মানুষ বটে, বিভাগী হবে। ব্যাটার ওপর যেন কোনো দায়িত্ব নেই। নেহাত আমি বয়সে ছোট, না হলে আজ 2 কথা শুনিয়ে দিতুম ভালো করে। বাবা মশাই যদি অনুমতি দেন ঘরে গিয়ে বিশ্রাম নিই। হ্যাঁ নিশ্চয়ই, যাও গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ সেই ভালো, ও একটু একা থাকুক এখন। যাও মতন। যাও মথুর, যাও সাবধানে। হ্যাঁ রানী, মথুরের যে অবস্থা, ওকে এই শোকের দশা থেকে কি করে বের করি বলো তো? তা না হলে যে ও বাঁচবে না। এমনিতে করোনার শোক আমরা কাটিয়ে উঠতে পারিনি, তার উপরে মথুর যদি, না না, এ হতে পারে না রানী, এ হতে পারে না, হতে পারে না। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, এটাই ভবিতব্য। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু অন্দরে চলুন। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি চলুন। বেশ, এসো। হলো তো, হলো তো। এবার চন্দরকে গিয়ে বোঝাবে মতুরের নামে সমস্ত সম্পত্তি নিকে দিতে। কিছু মনে করিস না, এ সব ও করছে যাতে মতুরকে সংসারে বেঁধে রাখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো কেন, কেন মতুরের সংসারে বাধা পড়ে থাকবে? কিছু মনে করিস না, করুণাই যখন নেই মতুরের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? ছোট ঠাকুমা, এখন কি এসব কথা আলোচনার সময়? সময় নয়। পদ্ম, তুমি ছোট ঠাকুমাকে নিয়ে ভেতরে যাও। আর মথুরের বাড়িতে থাকবে কি থাকবে না, সম্পত্তি পাবে কি পাবে না, এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন একমাত্র বাবা মশাই, আর কেউ নয়। মাধব, চলো আমরা একবার আড়তে যাই, বুঝলে? আমার মনে হয় না বাবা মশাই আজকে আর আড়তে যেতে পারবেন। তুমি আর আমি গিয়ে একটু ওদিকটা দেখি। এসো। সত্যি ছোট করিমা, আপনি কখন যে কি কন না, সব কথা কি সব জায়গায় কওয়ার? এইসব কথা ভাগ্যিস বউ আর ঠাকুরপো শোনেনি। আপনার এই স্পষ্ট কথা একটু কম কইলেই ভালো হয়। যে যাই বলুক পদ্ম, আমার কথাখানা তুই মিলিয়ে নিস। হয় মতুর না হয় ওর বেটা এই সম্পত্তির একখানা বড় অংশ পাবে। পদ্ম, কিছু মনে করিস না, তুই জামাইকে কহ সব পক্ষণ কারবারে নেগে থাকতে। তুই নিজেও একটু চোখ কান খোলা রাখ। ওরে তোর বাপের মাথা ঠিক নেই, ও বউ যা কইবে তাই করে বসবে। এই অবস্থায় কাকে কি কইবে বলো তো ছোট ঠাকুমা? করোনাটা চলে যাওয়ার পর থেকে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। যতই হোক আমার মায়ের পেটের বোন, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি ওকে। ও যে আর আমাদের সাথে নেই, সে কথাটা ভাবলেই তো মনটা কেমন করে উঠছে গো। তাহলে মর, মর। আরে নিজের পায়ে নিজে কুড়ুল মারিস নে পদ্ম। কিছু মনে করিস না, যে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। তাই বলে নিজের অধিকারটুকু ছেড়ে দিবি? আমি তোর ভালোর জন্য কইছি, মানে আমার কি? করোনাটা চলে যাওয়ার পর থেকে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। যতই হোক আমার মায়ের পেটের বোন। নিজের অধিকারটুকু ছেড়ে দিবি? আমি তোর ভালোর জন্য কইছি। আমার কথাখানা তুই মিলিয়ে নিস। হয় মতুর না হয় ওর বেটা এই সম্পত্তির একখানা বড় অংশ পাবে।